4 আগস্ট লাল সবুজের পতাকা মাথায় বেঁধে স্বৈরাচার মুক্তির আন্দোলনে ছিলেন গোলাম নাফিস, কিন্তু পুলিশের গুলিতে প্রাণ দেয় সদ্য এসএসসি পাশ করা 17 বছরের এই শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রিকশায় করে নিয়ে যাওয়া সেই নিথর দেহের ছবি কাঁদিয়েছে সবাইকে। গা শিউরে ওঠা সেই ছবি পত্রিকায় দেখে নাফিজের মৃত্যুর কথা জানতে পারেন বলে জানান বাবা। সন্তানের রক্তাক্ত মুখ বারবার ভেসে ওঠে ছেলেহারা এই বাবার চোখের সামনে। আমি এখনো ঘুমাইতে পারি না যে আমার শরীর কি হয়েছে। আমি বলি আল্লাহ আমার চোখ বন্ধ করে দাও, আমি তো না আমার ছেলের আর ছবি না দেখতে পারি। আমি বুঝতে পারি নাই যার ছেলে মারা গেছে তার কত কষ্ট, কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান সেনাপতি হিসেবে আখ্যা দিলে তিনি বলেন, ছাত্র জনতার হাত ধরেই দেশে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে। জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি। অনেকে আমার সম্পর্কে বললেন প্রধান সেনাপতি, আন্দোলনের উপকার। আমি অনুরোধ করব এই ধরনের সম্বোধনগুলো আমাদের ক্ষেত্রে করবেন না। এই আন্দোলনের কারিগর হচ্ছে এই শহীদেরা, এই আন্দোলনের রূপকার হচ্ছে এই যে শহীদ নাফিস সহ যে সকল শহীদেরা। ফ্যাসিস্টদের সাথে কোনো ধরনের উদারতার প্রশ্নই আসে না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বক্তব্য শেষে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে শহীদ গোলাম নাফিস ভবনের নাম ফলক উন্মোচন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।